আর প্লাস নিউজ রুমে আজকে একজন ম্যাটিনি আইডল। শুনছিলাম নাকি রাস্তা দিয়ে তখন হেঁটে যেতেন, মানে সেই স্টারডমটা কিভাবে উপভোগ করা হয়েছে? স্টারডম ঠিক উপভোগ করিনি, মানে তখন স্টার হয়ে গেছি অথচ গাড়ি কেনার পয়সা নেই। তো অনেক পরে বিদেশে নাটক করতে গিয়ে সেখানে $700 পেয়েছিলাম। সেই $700 এখানে প্রথম এতে নিউ মার্কেটের ওখানে $700 ভাঙালাম, ভাঙিয়ে ট্যাক্সি ধরে সোজা চলে গেলাম মারুতির শোরুমে, গিয়ে প্রথম গাড়ি বুক করলাম মারুতি 800। অনেকে বলে কুশল চক্রবর্তী ছোটবেলা থেকে এত সুন্দরীদের দেখেছে, এত গ্ল্যামার দেখেছে। ইনফ্যাক্ট ঋতুপর্ণার প্রথম ওর কাজটা আমারই রেফারেন্সে হয়েছিল। আমি তখন ওরা একটা হিরোইন খুঁজছে, একটা শ্বেত কপত বলে একটা সিরিয়ালের জন্য। আমি তখন বললাম, অ্যাকচুয়ালি ঋতুপর্ণা আমার বোনের ক্লাসমেট, ওরা গোখেলে একসঙ্গে পড়তো। তো আমি বললাম আমার বোনের এক বন্ধু আছে যে সুন্দর দেখতে, অভিনয় করতে চায়, তখন পাঠিয়ে দিলাম, কাজটা হয়ে গেল। বোনের বান্ধবী প্রেমে পড়ার তো সর্বপ্রকার চান্স ছিল, কিন্তু ওই আর কি, হয়ে ওঠেনি। প্রেম তো হওয়ানো যায় না, হয়ে যায় আর কি। টালিগঞ্জে, এটা আমার কথা না, এটা তো ঠিক কথা, শিক্ষিত, মার্জিত, এরকম মেধা, এতে কি কোথাও অনুপবাবু সহ অনেকেই বুঝতে পেরেছিলেন একটি মেধাবী ছেলের আগমন ঘটেছে? যে শিক্ষিত লোকেদেরই কিন্তু এই পেশায় আসা উচিত, কিন্তু ভুল করে অশিক্ষিতরা বেশি চলে আসে বা আসছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে এখন বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে কাজ, এবং নিজেও একজন ডিরেক্টর, পরিচালক। কোথাও কি মনে হচ্ছে বাংলা ছবি সেই সময় যে জায়গাটা ছিল আন্তর্জাতিক স্তরে, আমরা সেই জায়গাটায় নেই? আমার তো মনে হয় না, মানে সত্যি করে বাংলা ছবিতে লাস্ট কবে আমি বাংলা ছবি দেখে চোখ দিয়ে জল পড়েছে। আপনার ঝুলিতে তো অনেক সিনেমা, সিরিয়াল, অনেক থিয়েটার, তো সেক্ষেত্রে আপনি অভিনয় করতে গিয়ে কোনো নায়িকার প্রেমে পড়েননি? আমরা অভিনেতা, ন্যাচারালি প্রেম থাকবে, যে বলে আমার জীবনে প্রেম নিয়ে আমরা মিথ্যা। আপনার মতো একজন শিক্ষিত এবং টলিউডে বেশ মানে কয়েক যুগ ধরে কাজ করছেন একজন এস্টাবলিশড অ্যাক্টর, আপনার কখনো মনে হয়নি যে যদি রাজনীতিতে যাই তাহলে আরও ভালো করে কাজ করতে পারবো মানুষের জন্য? আমি পারবো না, মানে রাজনীতি বা জনসেবা আমার জন্য নয়। কারণ মানে এক একটা লোক তো এক একটা জিনিসের জন্য তৈরি হয়, তো আমি রাজনীতির জন্য তৈরি নই। সো কল বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে তারা সেখানে শিখছে কিভাবে অভিনয় করতে হয়। আমি প্রচুর ইনস্টিটিউশনে অভিনয় শেখাতে গেছি বা যাইও, ইনস্টিটিউশনে কিন্তু ওরমভাবে এক নম্বর অভিনয় শেখানো যায় না। দেখুন দ্য নিউজ রুম প্লাস 20শে জুলাই শনিবার সন্ধ্যে 6টায়।